করছো? Yes, sir. তুমি তোমার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে? Sir, registration তো স্যার কমপ্লিট হয়েছে স্যার। আচ্ছা, তোমার জন্য 1 মিনিট সময় নষ্ট করি। তো তুমি হচ্ছে তানভীর আহমেদ খান। তোমাকে ক্লাসরুমে অ্যাড করা হয় নাই? না স্যার, তুমি আমি কি এই রেগুলার? সেকশনে না স্যার, আমি রিটেক তুমি স্যার। ওই যে ওল্ড স্টাডি না কি জানি ওইটা তোমার? স্যার আমি সেলফ রিটেক স্যার। স্টাডিতে? আচ্ছা, তুমি রিটেক। ঠিক আছে, ওকে। সো তোমার নাম আমি দেখতে পাচ্ছি না। তুমি হচ্ছে বেসিক্যালি এ সেকশনের সাথে করতে চাও, তাই তো? ইয়েস স্যার, ইয়েস স্যার। ঠিক আছে, দাঁড়াও, যায় না। তোমাকে অ্যাড করি। ওরে বাবা, এখানে এত ছাত্র কেন? হরব। পর্যন্ত পড়ানো। কোন পর্যন্ত পড়ানো হয়েছে স্যার? প্রেসার হেড। ওকে, জাস্ট গিভ মি 1 মিনিট। নট ফুললি শিওর কেন তোমাদের এ সেকশনে আমি এত লোককে আমি অ্যাডমিট করে রাখছি। আমি একটু তোমাদের আমাকে জাস্ট 1 মিনিট সময় দাও। আমি একটু তোমাদের ক্লাসরুমটা একটু আচ্ছা, তোমাদেরকে আমি একটু বেসিক্যালি সবাইকে ক্লাসরুম থেকে রিমুভ করে দিছি। তোমাদেরকে এখন আবার সবাইকে একটু অ্যাড করি, কারণ সামথিং ওয়েন্ট রং। দেখি 65 স্টুডেন্ট, এখানে 65 স্টুডেন্ট তো থাকা উচিত না। আমাদের থাকবে হলো বেসিক্যালি যতজন ছাত্র ততজন। সো আমি রেজিস্ট্রেশনে গিয়ে আচ্ছা, তোমরা কিভাবে প্রেসার হেডে থাকো? বাকিরা তো মনে হয় প্রেসার হেডের আশেপাশেও নাই। আই ডোন্ট গেট ইট। হাউ ইজ ইট হ্যাপেনিং? ভেরি ইন্টারেস্টিং। রিপোর্ট, এক মিনিট। ইউপি ইউকে অনেক স্লো দেখি। আচ্ছা, রাইট, this side cannot be reached. আরেকবার চেষ্টা করি। আচ্ছা, ইউএপি তে অ্যাড করতে পারতেছি। আচ্ছা ঠিক আছে, আমি তানভীর আহমেদ তোমাকে আমি অ্যাড করে দিব, আর বাকিদেরকেও আমি অ্যাড করে দিব। সো তোমাদেরকে আমি জাস্ট বেসিক্যালি সবাইকে ক্লাসরুম থেকে রিমুভ করে দিছি, বিকজ আমি দেখছি 65 জন ছাত্র। সো আই মাইট হ্যাভ ডান সামথিং রং। আমি হয়তো বা কোনো ভুল করছি, সেটা আমার চেক করতে হবে। সো তার আগে এখন আমি তোমাদেরকে ওকে। সো জেনুইনলি সারপ্রাইজ যে তোমরা প্রেসার পর্যন্ত চলে আসছো, আর অন্য সেকশনে তো তোমার সো তোমাদেরকে কি এই প্যাসকেলের লটা সব দেখানো হয়েছিল? জি স্যার। হুম। ভেরি সারপ্রাইজ। বাকিরা তো পিছায় কেন তোমাদের থেকে? এটা হইছে স্যার ওকে, এখান থেকে। ঠিক আছে তাহলে। ওকে, পারফেক্ট। ঠিক আছে, তোমাদেরকে আমি বেসিক্যালি আজকে তাহলে খুব বেশি পড়াবো না। আজকে অল্প সময়ে তোমাদের কি এরপরে ক্লাস আছে আরো? জি স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে। সো আজকের ক্লাসটা হয়তো ছোট করে করার চেষ্টা করব, কারণ আমি ঠিক রিয়েলি ক্যালকুলেট করতে পারছি না যে তোমরা যেমন একটা সেকশনের ওরা একটা ক্লাস করে নাই। সো ওরা যেমন চ্যাপ্টার 2 স্টার্ট করবে, বাট আরেকটা সেকশন হচ্ছে তোমাদের সাথে থাকার কথা। ওরা অনেক পিছিয়ে আছে কেন, এটা আমি বুঝতেছি না।
এই জন্য আমি যেহেতু না বুঝতেছি তোমাদেরকে আজকে খুব ইজিলি, ওরে বাবা এখন ওদিকে লোক ঢুকতে চায়, 65 জন লোক কিভাবে একটা ক্লাসে ঢুকলো? এনিওয়ে, সো আমরা লাস্ট ক্লাসে যেটা দেখছিলাম বেসিক্যালি সেটা হচ্ছে যে তোমার আই এম রিয়েলি হ্যাপি যে তোমরা আগানো। সো ডোন্ট গেট ইট রং, তোমরা যে আগে আসছো তো তোমাদের গুণের কারণে এবং ভাগ্যের কারণেও কিছুটা। বাট তোমাদেরকে যদি বলি যে প্রেসার হেডকে আমরা মূলত যেটা দেখছিলাম যে আমরা মূলত ফ্লুইডের প্রেসারকে আমরা তার হাইট দিয়ে এক্সপ্রেস করতে পারি, যেটাকে আমরা প্রেসার হেড বলছিলাম। এবং আমরা প্রেসার হেডের সাথে আমরা এলিভেশন হেড যেটাকে জেড দিয়ে প্রকাশ করছিলাম সেটার একটা সম্পর্ক করতে পারছিলাম। তার মানে যদি ইনকম্প্রেসিবল ফ্লুইড হয়, which means in cases where you know we are dealing with the same liquid or the same fluid, in those cases আমরা বলতে পারি যে at all height of that fluid, হ্যাঁ, ইনকম্প্রেসিবলের জন্য কম্প্রেসিবলের জন্য করা যাবে, বাট ফর নাও ইনকম্প্রেসিবলের জন্য যদি চিন্তা করি যে তোমার at all elevation of that fluid, this relation will be preserved. তার মানে হচ্ছে যে তোমার প্রেসার হেড আর এলিভেশন হেডটা will equal in all cases। হ্যাঁ, তো সেক্ষেত্রে প্রেসার হেড যেটা বললাম সেটা হচ্ছে যে পানির ভিতরে যে এক্স্যাক্টলি ওর যে উচ্চতাটা ডিল করতেছো, আর এলিভেশন হেডটা এখনো লোক ঢুকে দেয় ক্লাসে, এদের অ্যাডমিট করি। আর এলিভেশন হেডটা হচ্ছে বেসিক্যালি তোমার যে ডেটামটার সাপেক্ষে আমরা ডিল করতেছি সেই ডেটাম থেকে কত উচ্চতার পানিতে। তার মানে ধরো তুমি যদি চিন্তা করো যে সেকেন্ড ফ্লোরে আসছো, সেকেন্ড ফ্লোরের যদি তুমি 3 ফিট উপরে ইয়া হয়, তাহলে ধরো একটা ফ্লোর যদি 3 ফিট করা হয় তাহলে 23 হবে যে এলিভেশন হেড। আর যদি ধরো তুমি থার্ড ফ্লোরে হয় তাহলে থার্ড ফ্লোরের মাঝামাঝি হইলে তোমার 33 ফিট হবে এরকম। So elevation head is basically the elevation of that fluid from a datum. আর প্রেসার হেডটা হচ্ছে উইদিন দ্য ফ্লুইড, যে কন্টেনারের মধ্যে আছে, হ্যাঁ, সেটার ভিতরে তার হাইটটাকে আমরা এক্সপ্রেস করতেছি। এবং আমরা দেখছিলাম যে অ্যাটমসফেরিক প্রেসার বলতে আমরা কি বুঝি। অ্যাটমসফেরিক প্রেসার বলতে আমরা যেটা বুঝি যে বেসিক্যালি যে তোমার আমাদের মাথার উপরের যে বায়ুমণ্ডল সে যতটুকু চাপ আমাদের উপর এক্সার্ট করতে পারে। ওকে, সো হ্যাভিং সেড দ্যাট, আমরা এই অ্যাটমসফেরিক প্রেসার বা গেজ প্রেসার অনেকগুলো টার্ম আজকে দেখবো যতটুকু পারি। তারপর আমি চেষ্টা করবো তোমাদের অন্য ক্লাসের সাথে একটু সামঞ্জস্য রাখা, কারণ তোমাদের অ্যাসাইনমেন্টস এবং এসব জিনিসের সাথে কিছু রেয়া করতে হবে। সো আমরা যখন যে কোনো ফ্লুইডের বা লিকুইডের বা গ্যাসের, হ্যাঁ, আমরা যখন প্রেসারটা মেজার করি তখন তার একটা অ্যাবসোলিউট প্রেসার থাকে। অ্যাবসোলিউট প্রেসার মানে হচ্ছে অ্যাকচুয়ালি তার রিয়েল প্রেসার। হাউএভার যখন আমরা কোনো যন্ত্র দিয়ে প্রেসার মাপি, যেই যন্ত্রটা দিয়ে প্রেসার মাপি না কেন, সেই যন্ত্রে যে রিডিংটা দিচ্ছে সেটাকে আমরা বলি গেজ প্রেসার। সেটাকে আমরা বলি গেজ প্রেসার। সেটাকে আমরা বলি হচ্ছে গেজ প্রেসার। সো অ্যাবসোলিউট প্রেসার হচ্ছে তার রিয়েল অ্যাবসোলিউট প্রেসার, আর গেজ প্রেসার হচ্ছে আমরা যন্ত্রে যে রিডিংটা পাই। এখন তুমি যদি চিন্তা করো যন্ত্রে যে রিডিংটা পাচ্ছি সাধারণত সেই যন্ত্র তো ইজ সাবজেক্টেড টু অ্যাটমসফেরিক প্রেসার, তার মানে যন্ত্রের উপর কোনো একটা অ্যাটমসফেরিক প্রেসারের হিসাব আসতেছে। তো এই জন্য সাধারণত আমরা অ্যাবসোলিউট প্রেসার ইকুয়ালস টু গেজ প্রেসার যেটা এবং অ্যাটমসফেরিক প্রেসার যেটা। অ্যাবসোলিউট প্রেসার বলতে আমরা বুঝি রিয়েল ট্রু প্রেসার যেটা। সো তুমি যদি আমরা ছোটবেলায় গতির এক্সাম্পলে দেখছিলাম যে যদি দুইটা ট্রেন একই বেগে মুভ করে তাহলে একটা রিলেটিভ ভেলোসিটি মনে হয় যে ওর সাপেক্ষ এত জোরে যাচ্ছে সামথিং, বাট অ্যাকচুয়াল ভেলোসিটি তো রিয়েলি ডিফারেন্ট। হ্যাঁ, সো এখানে আমাদের পানির বা যে কোনো লিকুইডের বা ফ্লুইডের প্রেসার যখন আমরা মাপি তখন আমরা সাধারণত তার গেজ প্রেসারটা নিয়ে ডিল করি। এটা কারণ হচ্ছে অধিকাংশ ইকুয়েশন যখন আমরা অ্যাপ্লাই করি, যেমন ধরো আমি আজকে পানির মানুষ এখনো ক্লাসে আসতেছে, অলরাইট। আমরা যখন পানির ধরো কোনো একটা বিন্দুতে প্রেসারের সাথে পানির কোনো আরেকটা বিন্দুতে প্রেসার নিয়ে ডিল করব, তখন দেখা যাচ্ছে যে দুই জায়গাতেই যদি অ্যাবসলিউট প্রেসারটা নেই, অ্যাটমসফেরিক প্রেসারের যে অংশটাকে সেটা কাটাকাটি চলে যায়। হ্যাঁ, মানে ক্যান্সেল আউট হয়ে যায়। সেজন্য আমরা ইউজুয়ালি আমাদের অধিকাংশ কেসেসে মোস্ট অফ দ্য টাইম আমরা গেজ প্রেসার নিয়ে আমরা রিডিংটা যখন নেই তখন গেজ প্রেসার নিয়ে কাজ করি। অ্যাবসলিউট প্রেসার নিয়ে কাজ করি তখনই যখন তোমাদের মনে আছে যে ক্যাভিটেশনের মতন ইভেন্টস গুলাতে যখন আমাদের দরকার যে স্যাচুরেটেড ভ্যাপার প্রেসার কত, স্যাচুরেটেড ভ্যাপার প্রেসার যদি প্রেসারটা বেশি হয়ে যায় তাইলে আমরা জানি যে
আমাদের বয়েল হওয়া শুরু করে, তাই না? So ওই ধরনের স্পেসিফিক কেসেসে তখন আমাদের অ্যাবসলিউট প্রেসার দরকার, যে অ্যাবসলিউট প্রেসারটা জানতেই হবে, নতুবা তো আমার লিকুইড ফুটে যাবে, তাই না? আনলেস আদারওয়াইজ উই ইউজুয়ালি ইউজ গেজ প্রেসার। So absolute pressure হচ্ছে যে pressure relative to absolute zero, which is real pressure, আর gauge pressure হচ্ছে তোমার pressure relative to the atmospheric pressure. Atmospheric pressure এর সাপেক্ষে আমাদের যন্ত্র যে রিডিংটা দেয় সেটাকে আমরা বলি gauge pressure. So gauge pressure এর basically, I think these are something to do with the American English or British English. Anyway, আচ্ছা, আরেকটা হচ্ছে ভ্যাকাম প্রেসার, নেগেটিভ প্রেসার। সো যদি কোনো কারণে আমাদের যে অ্যাটমসফেরিক প্রেসার যত থাকে, আমাদের ফ্লুইডের বা লিকুইডের বা গ্যাসের প্রেসার যদি অ্যাটমসফেরিক প্রেসারের চেয়ে কম থাকে, তখন আমরা সেই প্রেসারটাকে বলি ভ্যাকাম প্রেসার। এবং সেক্ষেত্রে আমরা এটাকে নেগেটিভ প্রেসার বলি। আমরা যদি ভ্যাকাম প্রেসার বের করতে যাই, তাহলে আমাদের অ্যাবসোলিউট প্রেসারকে আমরা অ্যাটমসফেরিক প্রেসার থেকে বিয়োগ করলে যা পাবো সেটা হচ্ছে আমাদের ভ্যাকাম প্রেসার বা নেগেটিভ প্রেসার। তো যদি কোনো কারণে আমাদের যে ফ্লুইডটা নিয়ে ডিল করতেছি, সেই ফ্লুইডের যেই প্রেসারটা আমরা দিচ্ছি, সে যদি অ্যাটমসফেরিক প্রেসারের চেয়েও কম প্রেসার দেয়, হ্যাঁ, তখন আমরা সাধারণত তাকে আমরা ভ্যাকাম প্রেসার বা নেগেটিভ প্রেসার বলি। এবং হাই ভ্যাকাম মানে হচ্ছে যে অনেক লো একটা অ্যাবসোলিউট প্রেসার, আর যদি পারফেক্ট ভ্যাকাম বলে তার মানে হচ্ছে যে ইউজুয়ালি ইট ইজ অ্যাবসোলিউট কারেসপন্ড টু অ্যাবসোলিউট জিরো, তার মানে অ্যাটমসফেরিক প্রেসারের যা প্রেসার ও তা প্রেসার। সো এইভাবে হচ্ছে আমরা ইউজুয়ালি ইউনো প্রেসারকে বিভিন্ন টার্মিনোলজি দিয়ে প্রেসারকে মাপি। সো এই অঙ্কটা যদি তোমরা আমার সাথে একটু করো, সেটা হচ্ছে বলা হচ্ছে যে এরকম একটা ট্যাঙ্কে অয়েল উইথ এ স্পেসিফিক গ্র্যাভিটি অফ 0.8 forms a layer of 9 meter deep in an open tank. I don't know, কেন মানুষ হচ্ছে ওকে, that is otherwise filled with water. The total depth of water and oil is 3 meter. What is the gauge pressure at the bottom of the tank? What is the gauge pressure at the bottom of the tank? So বললো যে oil যার specific gravity 8, তার মানে পানির চেয়ে 8 গুণ হালকা, 8 গুণ না, 80 গুণ হালকা, 80 গুণ হালকা না, 80% হালকা, হ্যাঁ। সো সে বললো যে একটা 0.9 মিটারের একটা লেয়ার তৈরি করছে একটা ওপেন ট্যাঙ্কে, that is otherwise filled with water, যেটার বাকিটুকু otherwise actually পানি, হ্যাঁ। Total depth of water and oil, পুরাটার ডেপথ হচ্ছে 3 মিটার। What is the gauge pressure at the bottom of the tank? ট্যাঙ্কের নিচে আমাদের গেজ প্রেসারটা কত? গেজ প্রেসারটা আমাদের ট্যাঙ্কের নিচে কত হবে? আচ্ছা, সো এই অঙ্কটার জন্য আমাদের সূত্র হচ্ছে সিম্পল, ওই পি প্লাস গামা জি ইজ এ কনস্ট্যান্ট ওয়ান, হ্যাঁ, পি প্লাস গামা জি ইজ এ কনস্ট্যান্ট ওয়ান। সো আমাদের দেখো এখানে যদি আমরা ভাগ করি, প্রথম লেয়ারটা হচ্ছে আমাদের অয়েলের, দ্বিতীয় লেয়ারটা হচ্ছে আমাদের পানির। প্রথম লেয়ারটা হচ্ছে আমাদের অয়েলের এবং দ্বিতীয় লেয়ারটা হচ্ছে আমাদের পানির। সো আমরা প্রথম লেয়ারটাতে ফার্স্ট প্রেসারটা মেজার করব, যে 1 থেকে 2-তে কত প্রেসার আসতেছে এবং 2 থেকে 3-এ কত আসতেছে, এবং 3-এর প্রেসারটা আমাদের দরকার। আমাদেরকে প্রশ্নে যেটা বলছে যে ট্যাঙ্কটার সবচেয়ে নিচে অ্যাকচুয়ালি এই অয়েল আর পানি মিলে কতটুকু প্রেসার দিচ্ছে, এবং আমরা জানি যে তোমার যেহেতু স্থির পানি নড়াচড়া করতেছে না, হ্যাঁ, সো এর ক্ষেত্রে তোমার পি প্লাস গামা জি কনস্ট্যান্ট হবে। তার মানে পি ওয়ান প্লাস গামা জি ওয়ান, পি টু প্লাস গামা জি টু উইল বি কনস্ট্যান্ট। আচ্ছা, তো প্রথমে আমি যদি শুধু তেলের লেয়ারটা নিয়ে কাজ করি, তাহলে তেলের লেয়ারের ক্ষেত্রে ধরো আমি ধরে নিচ্ছি যে ফর এক্সাম্পল এটা হচ্ছে পি ওয়ান, এখানে পি ওয়ান প্রেসার পড়তেছে, এখানে পি টু প্রেসার পড়তেছে, আর এই লাস্টেরটা হচ্ছে পি থ্রি। আমাদের পি থ্রি বের করতে হবে। সো পি ওয়ান যদি আমি ধরি যে একবারে বেসিক্যালি ঠিক এই 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 ওপেন সারফেসে যে ফ্রি সারফেসে যে প্রেসারটা পড়তেছে, আর পি টু হচ্ছে এই 0.9 মিটার উচ্চতার যে তেলটা এখানে যতটুকু প্রেসার এখানে দিচ্ছে, হ্যাঁ, এই এতটুকু উচ্চতার তেল যতটুকু প্রেসার দিচ্ছে। আচ্ছা, সো আমরা যদি এখানে এলিভেশন গুলো ধরি, প্রথম ধরো পি টু এর এলিভেশন হচ্ছে 2.10 আর পি ওয়ান এর এলিভেশন হচ্ছে 3, বিকজ যদি এখান থেকে মাপি এলিভেশন হেডটা, সো জেড টু হচ্ছে আমাদের 2.1 আর জেড ওয়ান হচ্ছে
free. Okay, so for this example আমি যেহেতু এটাকে বলতেছি যে atmospheric pressure, এটার উপরে যেহেতু atmospheric pressure পড়তেছে, আমরা এটাকে জিরো ধরে নিচ্ছি। কেন জিরো ধরে নিচ্ছি? কারণ হচ্ছে যে আমাদের রিলেটিভ টু এভরিথিং, কারণ প্রত্যেকটাতে তো আমরা গেজ প্রেশার নিয়ে ডিল করতেছি। সো যেহেতু গেজ প্রেশার নিয়ে ডিল করতেছি, আমাদের atmospheric প্রেশারটা অ্যাকচুয়ালি ইজ অলরেডি টেকেন কনসিডার। এটা অলরেডি সবকিছুর মধ্যে atmospheric, সব কয়টার মধ্যে সব কয়টা লেয়ারের প্রেশার যখন মাপবো তখন আমাদের আরো লোক ঢুকতে যাচ্ছে ক্লাসে কেন? ওকে, সো সব কয়টার মধ্যেই তোমার লেয়ারের মধ্যে অ্যাটমসফেরিক প্রেশার অ্যাড হবে। সো আমরা এই 0 1 এ P1টাকে আমরা ধরতে পারি জিরো। হ্যাঁ, যেহেতু এটা অ্যাটমসফেরিক প্রেশার, এটাকে আমরা জিরো ধরতে পারি, কারণ হচ্ছে এটা প্রত্যেকটা লেয়ার অফ প্রেশার মাপতে গেলে আমাদের আসবে। ওকে, সো এই ইকুয়েশনটাকে যদি আমরা সাজাই তাহলে P1 বাই গামা প্লাস Z ইকুয়ালস P2 বাই গামা ইকুয়ালস Z2। আমাদের বের করতে হবে P2। এখানে P1 শূন্য, Z1 হচ্ছে 3, Z1 হচ্ছে সবচেয়ে উপরের লেয়ারের যে এলিভেশনটা 3, P2 বের করতে হবে। গামা আমাদের বলছে, গামা বলে দিছে এটা পানির চেয়ে 0.8 টাইমস what it is called thinner, not thicker। তাহলে আমরা যদি ওকে নিউটন পার মিটার কিউবে রাখতে চাই তাহলে 9810 কিলো নিউটনে রাখতে থাকলে 9.81, হ্যাঁ, পানির যেই ডেন্সিটি। সো পানির ডেন্সিটির থেকে ও বললো, সরি, পানির স্পেসিফিক গ্র্যাভিটির চেয়ে ও স্পেসিফিক ওয়েট এটা, হ্যাঁ, পানির নিউটন বাই মিটার কিউব থেকে ও বললো যেহেতু এত টাইম ভারী তাহলে আমি গামাটা পেয়ে যাব 0.8 ইন্টু এত। Z1 বললাম, Z2 বললাম, এখান থেকে তুমি বেসিক্যালি P2 এর মানটা পেয়ে যাবা। হ্যাঁ, P2 এর মানটা এখান থেকে যখন ক্যালকুলেট পাবা তোমরা পাবা প্যাসকেলে। তারপরে তুমি যদি 1000 দিয়ে ভাগ করো কিলো প্যাসকেলে রাখবা। সো প্যাসকেলে রাখো, কিলো প্যাসকেলে রাখো, ইটস ফাইন, অ্যাজ লং এজ তুমি পরেরটা তো যদি প্যাসকেল ইউজ করো টোটালি অলরাইট। হ্যাঁ, এর মধ্যে কোনো সমস্যা নাই। সে তুমি এই P2 প্রেসারটা পেয়ে গেলা। আচ্ছা, এখন তার মানে তুমি জানো যে এই তোমার 0.9 মিটারস অফ অয়েল আমাদের পানির লেয়ারটাতে কি প্রেসার দিচ্ছে। এখন আমি যদি এই 2 থেকে 3 তে সেম ইকুয়েশন অ্যাপ্লাই করি, if we apply the same equation and we try and find P3, that is what we want for this mathematical problem, তাহলে আমাদের P2 বাই গামা Z2, P3 বাই গামা Z3। সো P2 এর মান আমরা জানি, P2 এর মান ছিল হচ্ছে 7.06 কিলো পাস্কাল। আই থিঙ্ক এটাকে প্যাসকেলে নিয়ে গেলে সুবিধা, বিকজ যেহেতু নিউটন পার মিটার কিউবের সাথে প্যাসকেলের সম্পর্ক আছে। আচ্ছা, গামা হচ্ছে তোমার এক্ষেত্রে তোমার 9.80, এবং তোমার Z2 হচ্ছে 2.1, Z2 হচ্ছে 2.1, আর Z3 হচ্ছে 0। Z3 হচ্ছে এখানে Z3 0 পাবো। সো তুমি এখন এই অংশটাকে যদি জাস্ট গামা দিয়ে মাল্টিপ্লাই করো, পানির গামা দিয়ে মাল্টিপ্লাই করো, তাইলে তুমি হচ্ছে P3 পেয়ে যাবা, এবং P3 শুড ইকুয়াল 2760 সামথিং প্যাসকেল আসার কথা। অঙ্কটা যারা করতেছো আচ্ছা, এখানে আবার উপরে আমি জাস্ট থাকে না অন্যভাবে যদি তুমি মানে এখানে দিস ইজ দ্য ওয়ে, বাট তুমি থাকে না অনেকে বাঁকায় চোকায় ক্যালকুলেট করে। So, বাঁকায় চোকায় যদি ক্যালকুলেট করছো দ্যাট শুড অলসো ওয়ার্ক। অঙ্কটা মিলাইতে পারো না এমন কেউ আসছো, বা পারছো এমন কেউ আসছো যে কথা বলতে চাও? স্যার P2টা আর তোমার কথাটা ভেঙে আসতেছে, তুমি একটু আরেকবার আমাকে কাইন্ডলি বলবে? স্যার P2টা আরেকবার বুঝাই দিবেন। আচ্ছা, P2টা কি তোমার P1 এর ইকুয়েশনেরটা বুঝাবো নাকি P3 টা বুঝাবো? স্যার P1 এরটা, লেয়ার 1 আর লেয়ার 2 যেটা। ওকে, আমি এই জায়গাতে বুঝাবো। সো বেসিক্যালি আমরা অঙ্কটা যেটা আমাদের বলছে যে ভাই তেল আছে, পানি আছে, তেলটা পানির চেয়ে এতগুণ হালকা বা ভারী। এখন আমাদেরকে আপনি এই পুরা লিকুইড গুলা, দুইটা লিকুইড আমাদের বটম অফ দ্য ট্যাঙ্কে কত প্রেসার দিচ্ছে সেটা বের করেন, তাই না? দিস ইজ ইন্টারেস্টিং, যেখানে একটা প্রেসার গ্রেডিয়েন্টের ছবি আঁকা আছে। সো আমি তোমাদের পরীক্ষা হয়তো বলতে পারি যে বটম অফ দ্য ট্যাঙ্ক না বলে বললাম প্রেসার গ্রেডিয়েন্টের ছবিটা দাও, বা ড্র করো, ড্র দ্য প্রেসার গ্রেডিয়েন্ট। সেক্ষেত্রে তোমাদের প্রেসার গ্রেডিয়েন্টের ছবিটা অনেকটা এরকম হবে। বাট এনিওয়ে, কামিং ব্যাক টু ইউর কোয়েশ্চেন, আমরা চিন্তা করলাম যে প্রথম লেয়ারে তেল,
পরের লেয়ারে পানি। সো আমরা যদি ভাগ করে নেই যে P2 তে কত প্রেসার পড়ে থাকে না, এই এটুক গিয়ে পানির এই শেষ পানির লেয়ারটাতে কতটুকু প্রেসার দেয়, আর এতটুকু গিয়ে শেষেরটাতে কত প্রেসার দেয়। বিকজ আমরা জানি আগের ইকুয়েশনস গুলো থেকে যে স্থির ফ্লুইডের ক্ষেত্রে প্রেসার হেড এবং এলিভেশন হেড রেশিওটা বা তাদের কালেকটিভ রেজাল্টটা, কালেকটিভ মানটা সবটা হাইটে কনজার্ভ করা হয়। হ্যাঁ, তার মানে হচ্ছে P1 by gamma, which is the pressure head, Z1 is the elevation head, should equal P2 by gamma and Z2. Since gamma র চেঞ্জ হচ্ছে না, so it will be equal. আচ্ছা, so এখন সেক্ষেত্রে আমি যেটা বললাম যে P1 এর যেখানে এখানে তোমার যে সেটা ওপেন ট্যাঙ্ক বলে দিচ্ছে, ওপেন ট্যাঙ্ক। হ্যাঁ, তো সিন্স দিস ইজ অ্যান ওপেন ট্যাঙ্ক, এখানে যে চাপটা পড়বে সেটা হচ্ছে অ্যাটমসফেরিক প্রেসার। অ্যাটমসফেরিক প্রেসারটাকে আমরা শূন্য ধরে নিচ্ছি আমাদের এই কেসে, বিকজ আমাদের প্রত্যেকটা লেয়ারেই যখন গেজ প্রেসার নিয়ে ডিল করব তখন গেজ প্রেসার মধ্যে অলরেডি অ্যাটমসফেরিক প্রেসারটা ইনক্লুডেড। আমরা ওকে বাদ দিয়ে আমরা শুধু গেজ প্রেসার গুলো নিয়ে চিন্তা করি, কারণ P2টাও গেজ প্রেসার, এটারটাও গেজ প্রেসার, এবং আমরা চাচ্ছিও গেজ প্রেসার। হ্যাঁ, সো P1 equals 0. সো P1 বাই গামার মধ্যে P1 0 হলে এই টার্মটা 0। Z1 কত হবে? Z1 হচ্ছে এই লেয়ারের পর্যন্ত, তার মানে এখান থেকে মাপলে পুরো ফ্লুইডটা ছিল 3 মিটার উপরে ট্যাঙ্কটা, তাহলে 3 মিটার হবে। আচ্ছা, P2 মান আমরা জানি না। এলিভেশনটা নিব একদম নিচ থেকে দুইটা লেয়ারে ভাগ করতেছি, ঠিক আছে? এলিভেশন নিচ্ছি, তাহলে পুরো লেন্থটা নিচ্ছি। আর তোমার কথা আমি বুঝি না, একটু আরেকবার বলবে? তুমি কি প্রশ্ন কর, তুমি কি মানে বলতে স্যার চাচ্ছ বলতে যে চাচ্ছিলাম হ্যাঁ, হ্যাঁ, যে এখানে দুইটা লেয়ারে যেহেতু আমরা ভাগ করছি, মানে টোটাল তিনটা লেয়ার, বাট দুইটা ভাগে ভাগ করছি। বাট যখন আমরা Z1 বা Z2 নিচ্ছি, এলিভেশনটা নিচ থেকেই নিচ্ছি। yes, এটাই বলতে yes, চাচ্ছিলাম আর কি। yes, look at this figure. আমার হ্যাঁ, কনফিউশন এই ছিল যে আমরা যেহেতু দুইটা ভাগে ভাগ করছি, তাহলে উপরের পোর্শনটা যখন কাউন্ট করতেছি তখন Z1 আর Z2টা হয়তো বা ওই এটার যে বটম সারফেস ওইখানে হবে, আর উপরের সারফেস যেটা ওইখানে হবে, এটা ভাবছিলাম। ওকে, হ্যাঁ ঠিক আছে, এটা ভাবা স্বাভাবিক, বাট এখানে তোমার মূল হিসাবটা আসলে যে তোমাদের এই ছবিটা যদি দেখো যে আমরা এই এলিভেশন হেডটার মর্মটাই বা সিগনিফিকেন্সটাই হচ্ছে যে বেসিক্যালি দি হাইট ফ্রম আ ডেটাম। হ্যাঁ, একটা ডেটাম থেকে হ্যাঁ আমার হাইটটা কত, যেমন যেটা আগের ক্লাসে তোমাদেরকে কাদেরকে বলছি আমার ঠিক মনে নেই, বাট সেটা হচ্ছে যে আমরা সাধারণত বলি যে সমুদ্র পৃষ্ঠ থেকে এত উঁচুতে, যেটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ যখন বলে যে তাজিংডং বা বিজয় বা কিয়োক্রাডং সমুদ্র পৃষ্ঠ থেকে 3000 ফুট উপরে বা 3000 মিটার। সো ইউজুয়ালি এভরিথিং উই মেজার সাইন্টিফিক্যালি, তাই না? আমরা সাইন্টিফিক্যালি যখন কথা বলি বা ইঞ্জিনিয়ারিং ভাষাতেও আমরা ডেটাম নিয়ে ডিল করি যে কিসের সাপেক্ষে, তাই না? এনিওয়ে, সো দ্যাটস ওয়াই ইটস টেকেন ফ্রম দ্য বটম, যদি এখান থেকে নাও, এবং প্রত্যেকটা ডিস্টেন্স এখান থেকে এলিভেশন হেড আসবে। সো মোরালেস ইটস এ ভেরি স্ট্রেট ফরওয়ার্ড ম্যাথমেটিক্যাল প্রবলেম। তারপরও যদি কারো ইস্যুস থাকে আমি আরো 1 মিনিট সময় এখানে স্থির থাকি, অথবা আমি দেখি তোমাদেরকে আবার ইউকেমে অ্যাড করতে পারি নাকি। সো আমি 1 মিনিট সময় নিই, যদি এর মধ্যে তোমাদের কারো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো, আর আমি এদের মধ্যে দেখি আমার বাকি কাজ শেষ করতে পারি নাকি। আমি জানি না কেন ইউকেমে এই অবস্থা, বাট ইটস ওকে। আসলে I cannot do it. Alright, so first হচ্ছে wait a minute, তানভীর সাহেবকে একটু দেখেছে। তানভীর সাহেবের প্রথম হচ্ছে তানভীরের হচ্ছে রেজিস্ট্রেশন, I can check. Access denied. ওরে বাবা, oh no, that's thesis. I don't want thesis. Reports, student registered course list গিয়ে দেখতে পারবো না। এইখানে পাবো। Got it. Give me 1 minute. By that time তোমরা সেকশন এ ছিল, তাই না? জি স্যার।
সরি, সেকশন এ এক্সেল ডাউনলোড তোমাদেরকে আমি আবার একটু অ্যাড করে দিই, কারণ সামথিং ওয়েন্ট রং। আমি দেখি যে তোমাদের সেকশনে প্রায় 65 জন ছাত্র, which is impossible. তার মানে সামথিং ওয়েন্ট রং। তো তোমাদের এই ভদ্রলোকের হচ্ছে এই তানভীর আহমেদ খানও চলে আসছে। এই তানভীর আহমেদ খান, তুমি তো অলরেডি এখানে আসছো। তানভীর আহমেদ খান, তুমি কি ক্লাসে আসছো নাকি ভেঙে গেছো? তুমি তো অলরেডি চলে গেছো, যে অ্যাটেন্ডেন্স পেয়ে গেছি। অলরাইট, সো তোমার হচ্ছে সেকশন এ। সেকশন এ, ওকে, ওয়েলকাম ব্যাক। সো তোমাদেরকে I managed to add you guys back to this. আর এই তানভীর যে বেটা, ও কোথায় গেল? ওকে অ্যাড করলাম না। তানভীর আহমেদ। মেজর চ্যালেঞ্জ হচ্ছে সবার নামের আগে একটা মোহাম্মদ থাকে। তো তানভীর আহমেদকে টি দিয়ে খুঁজে হবে না। আচ্ছা না, বেটা ওনার নামের আগে মোহাম্মদ নাই। সো তানভীর আহমেদ খান। ওকে, তানভীর আহমেদ খানকে অ্যাড করা হয়ে গেছে। নো অ্যাকশনস, নাথিং। অলরাইট, সরি, তোমাদের সেকশনের জন্য একটু কাইন্ডলি আমি তোমাদের সবাইকে নতুন করে ক্লাসরুমে অ্যাড করছি। বেসিক্যালি তোমাদের সেকশনে হঠাৎ করে আজকে বিভাগে আমি 65 জন ছাত্র দেখার কারণে আমি সবাইকে বের করে দিছি। So I can re-establish law and order. Alright, expecting যে এই অঙ্কটা সবাই পারছো, এবং অঙ্কটা খুব কঠিন অঙ্ক না, কিন্তু it's a good math because it basically represents the way we have, described the theory, how it works. So atmospheric pressure মাপার জন্য আমাদের সাধারণত দুই ধরনের এক্সিস্টিং টুল দিয়ে আমরা করি। একটা হচ্ছে তোমার লিকুইড ব্যারোমিটার, আর হচ্ছে অ্যানেরয়েড ব্যারোমিটার। অ্যানেরয়েড ব্যারোমিটার সাধারণত এখনো দেখবা যে অনেক জাহাজে পাবা। আমি জানি না যে এর মধ্যে আরো অনেক হয়তো ডিজিটাল টুল বা আরো অনেক ফ্যান্সি টুল চলে আসছে, বাট সাধারণত শিপগুলাতে যেসব ইনস্ট্রুমেন্টস থাকে বা যন্ত্র থাকে সেগুলো সাধারণত খুব বেশি আপডেট হয় না। দে স্টিল রিমেইন টু দেয়ার ওল্ড মেকানিক্যাল machines. So I won't be surprised তুমি যদি এখনো কোনো শিপে গিয়ে এটা পাও। সাধারণত শিপ বা এই ধরনের জায়গাতে অ্যানোয়েড ব্যারোমিটার করা হয়। That looks like something like this. খুব ওল্ড স্কুলের ধরনের অ্যানোয়েড ব্যারোমিটার। তোমরা ডিসিসি মার্কেটে গেলে হয়তো কিনতে পারো যদি কেউ কিনতে চাও। So having said that, basically the way অ্যানোয়েড ব্যারোমিটার works হচ্ছে যে তোমার একটা লিড থাকে, হ্যাঁ, এটার ভিতরে উপরে একটা লিড থাকে যেটা দিয়ে তোমার একটা ভেকাম থাকে, হ্যাঁ, পুরো ফাঁকা জায়গা থাকে, যেটার মধ্যে যখন অ্যাটমসফেরিক প্রেসার চেঞ্জ হওয়ার সাথে সাথে তোমার লিডটার মুভমেন্টে ঘড়ির কাঁটার মতো নিয়ে থাকে, যে লিড মুভ করলে তোমার এখানে বেসিক্যালি এই প্রেসারের বারটা বাড়ে কমে, হ্যাঁ, স্মরলেস ডাইরেক্ট। বাট আমাদের মূল ইন্টারেস্ট এই কোর্সের থিওরিটিক্যাল জন্য হচ্ছে লিকুইড ব্যারোমিটার দিয়ে। লিকুইড ব্যারোমিটার ইজ এ ডিভাইস লাইক দিস, যেখানে একটা ওপেন এন্ডেড টিউবে আমরা, যেটা নিচের মাথাটা ওপেন থাকে, আমরা ওকে উপর করে একটা টিউবের মধ্যে রাখি, এবং ইউজুয়ালি মার্কারি নিয়ে ডিল করি, বিকজ মার্কারি ইজ ভেরি সেন্সিটিভ টু প্রেসার চেঞ্জ, যে কারণে খুব ইজিলি মার্কারি মুভমেন্ট আমরা দেখতে পাই। সো দ্য ওয়ে ইট ওয়ার্কস লিকুইড ব্যারোমিটার ক্ষেত্রে যদি আমরা দেখি, সো বেসিক্যালি ধরো তোমার এরকম একটা ছোট্ট একটা রিজার্ভারের মতন থাকে, যেখানে অলরেডি মার্কারি, এগুলো মার্কারি, হ্যাঁ, সো মার্কারির ভিতরে মার্কারি আরেকটা টিউবকে ঠিক আপসাইড ডাউন করে উল্টা করে তোমার রেখে দেওয়া হয়। সো অলরেডি ধরো এটার মধ্যে মার্কারি থাকে, যখন তুমি ওকে বেসিক্যালি ওকে যখন তুমি একটা মার্কারের মধ্যে তুমি উল্টা করে রাখো জারটাকে বা টিউবটাকে, তখন সাথে সাথে কিছু লিকুইড ধরো চলে যায়, বাট তারপরে আবার লিকুইড ডুবার সাথে সাথে উপরে উঠে যায়। উপরে উঠে গিয়ে স্টেবিলাইজ যখন হয়, তখন বেসিক্যালি আমরা তাপমাত্রা বলতেছি কেন, আমরা প্রেসারটাকে মেজার করি, হ্যাঁ। মার্কারি কি না হয় যেটা বললাম, বিকজ মার্কারির ভ্যাপার প্রেসার যেটা, তার মানে এখানে যে ভ্যাপার প্রেসারটা থাকবে এটা খুব কম, এই জন্য আমাদের যান্ত্রিক ত্রুটি কিংবা থাকে না আমাদের ক্যালকুলেশন বা অন্য কিছুতে আমরা
মোটামুটি যা পাচ্ছি তাই হয়। এবং সাধারণত তোমার ওর স্পেসিফিক গ্র্যাভিটি ভারী, যেহেতু পানির চেয়ে আমরা জানি যে 13 গুণ ভারী। হ্যাঁ, এই জন্য আমরা একটা স্মল ব্যারোমিটারের মধ্যে নিয়ে ওকে নিয়ে সাধারণত ডিল করি। সো দ্য ওয়ে ইট ওয়ার্কস, যদি তুমি চিন্তা করো যে তোমার যখন আমরা এই টিউবটাকে উপর করে রাখলাম, তখন তোমার শুরুতে একটু মার্কারি, টিউবের ভিতরে যে মার্কারিটা ছিল শুরুতে একটু নিচে নেমে যায়, তারপর আবার উপরে উঠে যায়। উপরে ওঠার মূল কারণটা হচ্ছে যে তোমার আশেপাশে যে অ্যাটমসফিয়ার থাকে, সেই অ্যাটমসফিয়ারটা হচ্ছে এই ওপেন ওপেন যে রেজার্ভয়ারের ভিতরে যে মার্কারি থাকে তার উপর একটা প্রেসার দেয়, এবং এই প্রেসারটা বেসিক্যালি ট্রান্সমিট হয়ে উপরে উঠে যায়, তাই না? তার মানে আমি যদি ওর এখানে ফোর্সের যখন স্টেবিলাইজ হয়ে যাচ্ছে, তার মানে হচ্ছে ওর সামেশন অফ ফোর্সেস আর জিরো। Summation of forces is zero because the liquid has stabilized, আর নড়াচড়া করতেছে না, উপরে যাচ্ছে না নিচে যাচ্ছে না, স্টেবিলাইজ হয়ে গেছে। তাহলে তার উপর কাজ করতেছে তিনটা ফোর্সেস। নাম্বার ওয়ান হচ্ছে আপওয়ার্ড ডিরেকশনে অ্যাটমসফিয়ারিক প্রেসারটা যাচ্ছে, যেটা অ্যাকচুয়ালি ওপেন এন্ডে ডাউনওয়ার্ড ছিল, তারপরে এই টিউব দিয়ে ও উপরে এই প্রেসারটা ফোর্স করছে। তো তার এই পি অ্যাটমসফিয়ার যেটা ফোর্স অফ অ্যাটমসফিয়ারিক প্রেসার সেটা যাচ্ছে এই লিকুইডটা, ইন আওয়ার কেস দিস ইজ এ মার্কারি, মার্কারির একটা ওজন আছে, সে নিচের দিকে একটা ওজন দিচ্ছে ডব্লিউ, আর তার উপর একটা ভ্যাপার প্রেসার আছে যেটা অনেক কম, বাট তারপরে দিস ইজ অ্যানাদার ফোর্স দ্যাট ইট এক্সার্টস। সো তার যদি আমার ধরলাম ক্রস সেকশনাল এরিয়া এ হয়, তাহলে পি অ্যাটমসফিয়ার ইন্টু এ একটা উপরে যাচ্ছে, আমার ভ্যাপারেটটা যাচ্ছে, এবং এখানে ওয়েটটা যাচ্ছে। সো আমরা যদি ভ্যাপার প্রেসারটা নেগলিজিবল হয়, অলমোস্ট নেগলিজিবল যদি হয়, সেক্ষেত্রে আমরা বেসিক্যালি তার ওজনটা জানলে, আমরা যদি তার ওজনটা জানি যে কত ওজনের মার্কারি উঠলো কমলো, এবং আমরা যদি ক্রস সেকশনাল এরিয়াটা জানি, যেটা সবই আমরা জানতে পারি, তাই না? সেক্ষেত্রে থেকে আমরা এই লিকুইড বায়োমিটার দিয়ে ফার্স্ট হ্যান্ড খুব ডিটেইলড ওয়েতে আমরা অ্যাটমসফিয়ারিক প্রেসারটা মেজার করতে পারি। So আমি তোমাদেরকে অনেকটা আবার এখানে যদি নতুন করে দেখাই যে দ্য ওয়ে ইট ওয়ার্কস, যে এই ও এর মধ্যে যে প্রেসার, দ্য প্রেসার অ্যাট ও পয়েন্টে within the surface of the liquid, within the tube and at the surface of the liquid outside the tube must be the same. তার মানে হচ্ছে বেসিক্যালি এইখানে যে প্রেসারটা ঢুকতেছে আর এই বাইরের যে প্রেসারটা, যেটা মার্কের মধ্যে সমান হবে। তার মানে আমরা পিও আর পি এ কে সমান বলতে পারি। এই জন্য আমরা আপওয়ার্ড ডিরেকশনে এই অ্যাটমসফিয়ার পি অ্যাটমটা ঠিক উপরে চলে যায়। হ্যাঁ, সো এখান থেকে এই ইকুয়েশনটা দেখলে যে পি 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 অ্যাটমসফিয়ার মাইনাস পি ভ্যাপর ইন্টু এ মাইনাস গামা এ ওয়াই, ডাব্লিউ কে আমরা গামা এ ওয়াই দিয়ে এক্সপ্রেস করতে পারি। কারণ কি, ডাব্লিউ বাই ভি হচ্ছে গামা, ডাব্লিউ বাই ভি হচ্ছে গামা, সো গামা ইন্টু ভি হচ্ছে ডাব্লিউ। আর ভি কে বা ভলিউমকে আমরা এক্সপ্রেস করতে পারি উইথ রিগার্ড টু এরিয়া অ্যান্ড দ্য হাইট অফ দ্য লিকুইড, তাই না? সেখান থেকে আমরা খুব ইজিলি এই ইকুয়েশনটাকে লিখতে পারি যে পি অ্যাটমসফিয়ার, এ কাটা চলে গেলে পি অ্যাটমসফিয়ার ইকুয়ালস গামা ওয়াই প্লাস পি ভ্যাপার। সাধারণত যেটা বললাম যে ভ্যাপার প্রেসারটা খুব লো থাকে, সো পি অ্যাটমসফিয়ারটা বিকামস গামা ওয়াই। সো তুমি এই লিকুইডে মার্কারির হাইটকে যদি তুমি মার্কারির স্পেসিফিক ওয়েট দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে তুমি অ্যাটমসফিয়ারিক প্রেসারটা ইজিলি মেজার করতে পারো। সো ইট ইজ মোর লাইক আ ভেরি ওপেন ট্রান্সপারেন্ট টুল, যেটা দিয়ে আমরা খুব ইজিলি atmospheric pressure measure করতে পারি। সো দিস ইজ ওয়ান ওয়ে উই ক্যান ইজিলি লিকুইড বা মার্কারি ব্যারোমিটার যেটাকে বলে। আর অ্যানোরয়েড যেটা বললাম, অ্যানোরয়েড কিছুটা মেকানিক্যাল, বিকজ ওই লিডটা নড়াচড়ার সাথে আবার তোমার এখানে অনেক মেকানিক্যাল ডিভাইস থাকে, এই জন্য আমরা সাধারণত খুব বেশি এটা নিয়ে বদার্ড হই না, রাদার উই আর মোর ইন্টারেস্টেড ইন লিকুইড প্যারামিটার। সো এখানে যদি একটা ছোট্ট অঙ্ক আমরা করার চেষ্টা করি, বললো if the atmospheric pressure is equivalent to 33.4 feet of water, হ্যাঁ, বললো যে অ্যাটমসফিয়ারিক প্রেসারটা হচ্ছে 33.40 ফিট অফ ওয়াটার, what must be the reading to a 0.0 feet on a barometer containing alcohol if the vapor pressure of the alcohol at the temperature of observation is 2.9 psi? হ্যাঁ, psi মানে হচ্ছে পাউন্ড পার ফিট। সেখানে যেটা বললো যে আমার অ্যাটমসফিয়ারিক প্রেসারটা 33 বা 34 ফিট, ওয়াটার যতটুকু 33 বা 34 ফিট, তার মানে হচ্ছে তুমি যদি 1 স্কোয়ার মিটার, 1 ফিট স্কোয়ার একটা এরিয়ার একটা একটা পাত্র নাও, এবং সেই পাত্রটা যদি 34 ফিট লম্বা হয়, তিনতলা বিল্ডিং এর সমান ধরো, সেখানে যতটুকু পানি চাপ দিচ্ছে আমার অ্যাটমসফিয়ারিক প্রেসারটা বললো এত।
এবং সেক্ষেত্রে বলতেছে যে তোমার এটার ক্রস সেকশনাল যে এরিয়াটা, হোয়াট মাস্ট বি দ্য রিডিং টু 0.0 ফিট। আমি নিজে ফুললি মনে করতে পারতেছি না যে এটা কি ছিল। So but anyway, I'll come back to it later. I think it was the diameter, more than likely on a barometer containing an alcohol. So এটার ভিতরে অ্যালকোহল দিয়ে রাখা হয়েছে, যেটার S মানে হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি 0.78, তার মানে পানির চেয়ে 78% থিনার। এবং এই ভিতরে যে অ্যালকোহল যে তোমার ভ্যাপার প্রেসার দিচ্ছে সেটা 2 psi। 2 psi। আমি কি অঙ্কটা তোমাদের করে দিছি? করে দেয় না, সেই অঙ্কটা তোমাদের করতে হবে। আই ফরগট। হ্যাঁ, সো এই অঙ্কটা তোমরা যদি এখন করো, আমাকে একটু উত্তরটা বলো, আমি নিজে উত্তরটা জানি না। সো তোমরা যারা ক্লাস ফলো করতেছো তারা যদি অঙ্কটা করো, আমি তোমাদেরকে যদি একটু গাইড করার চেষ্টা করি। সো পি অ্যাটমসফিয়ার যেমন বলে দিল পানির 33 ফিটে নিয়ে গেল। হ্যাঁ, সো ফিট থেকে তুমি ইঞ্চিতে নিয়ে পি ইকুয়ালস টু যদি গামা জি করো বা গামা এইচ করো, তাহলে হচ্ছে তুমি পানির গামা দিয়ে যদি মাল্টিপ্লাই করো, তাহলে তুমি পিএসআই তে পি অ্যাটমসফেরিক প্রেসার পাবে। বিকজ আমাদের ইন দি এন্ড হোয়াট মাস্ট বি দ্য রিডিং, তার মানে ওয়াইটা বের করতে হবে। হ্যাঁ, ওয়াইটা বের করতে হবে। আর ইকুয়েশন কিন্তু এইটা না, কারণ ভ্যাপার প্রেসার আছে। সো দিস ইজ আওয়ার ইকুয়েশন 2.8, যেটা সেটা ইউজ করতে হবে, অথবা এটা ইউজ করতে পারো, যেটা ইউজ করো না কোনো একই জিনিস। যেখানে আমার ওয়াইটা দেওয়া আছে, পি ভ্যাপারটা দেওয়া আছে, সরি ওয়াই দেওয়া নাই, আমার পি ভ্যাপার দেওয়া আছে, পি অ্যাটমসফিয়ারিক প্রেসারটা পানির একটা উচ্চতার সাপেক্ষে দেওয়া আছে এখন, এবং এটার আমাদের গামা বলে দেয় নাই, কিন্তু আমরা এসটা জানি, উইচ ইজ স্পেসিফিক গ্র্যাভিটি। আমাদের এখন বললো কত রিডিং হইতে হবে। তার মানে এই অঙ্কটাতে বেসিক্যালি বললো যে যদি আমার অ্যাটমসফেরিক প্রেসার যদি এমন হয় যেটা 33 ফিট পানির সমান হয়, এবং যদি একটা অ্যালকোহল থাকে যেটার ভ্যাপার প্রেসার 2 psi হয়, আমার ওই ব্যারোমিটারটাতে রিডিংটা কত হবে। আই থিঙ্ক দিস ইজ দ্য ডায়ামিটার। হ্যাঁ, সো এর অংশটা দিয়ে দেওয়া আছে, ঠিক আছে, এর অংশটা দিয়ে আছে। তো এখানে দেখো ইকুয়েশনটা সিম্পল, এখানে তো করে দিচ্ছি, আমি করে দিয়ে মানে মান লিখি নাই, আর এখানে করে দেওয়া আছে যে আমার এখানে পি অ্যাটমসফিয়ার ইন্টু এরিয়া মাইনাস ডাব্লিউ, ওই যে ইকুয়েশনটা সেটা ভ্যাপার প্রেসার শূন্য হবে। সো ডাব্লিউ কে গামা এইচ এ লিখতে পারো। সো এইচ কে তুমি যদি বের করতে চাও তাহলে পি অ্যাটম মাইনাস পি ভ্যাপার ডিভাইডেড বাই গামা। সো এই গামাটা আমাদের বের করার ক্ষেত্রে আমাদের সুযোগ হচ্ছে যে আমরা যেহেতু এসটা জানি, এস গামা। হ্যাঁ, আর এটা কমন হিসাব হচ্ছে 2.3 ফিট অফ হেড হচ্ছে 1 psi পানির ফিগার। ওকে, সো ইউ নো আগের অংশটা যারা বুঝছো তাদের জন্য খুব সহজ হওয়ার কথা। সো আমাকে কাইন্ডলি একটু রেজাল্টটা কয়েকজন মিলায় দেখাও। বাই দ্য টাইম আমি চেক করি অন্য কোনো সেকশনে কি ধরনের বিপজ্জনক ঘটনা না আছে এই সেকশনে। পঁয়ষট্টি জন, 41 জন। তো তোমাদের কেন এরকম হলো গড নোস, তাই না? অ্যাড করতে হবে না। আলহাজ ভাই তুমি পারতেছো অঙ্কটা? সরি স্যার, আজকে মেইন টপিকগুলো পড়ানোর সময় আমার নেট বারবার প্রবলেম হইতেছে, তো আমি জাস্ট ক্লাসে জয়েন করে আছি। আচ্ছা, তুমি হোল্ডে থাকো। আরেকজন যে তোমার রিফি চৌধুরী, তুমি পারতেছো? স্যার ট্রাই করছি। ট্রাই করতেছে যারা সাধারণত বলে আমার 2 বছরের এশিয়া প্যাসিফিকে শিক্ষকতার এক্সপিরিয়েন্সে, যখন কেউ বলে ট্রাই করতেছি, 90% কেসেস ওই লোকটা কিছু করতেছে না, কিন্তু তোমাকে মনে হচ্ছে না ওই 90% এর মধ্যে। সো ট্রাই করে আমাকে স্যার জানাও আমরা উত্তরটা এখানে পারলে। এই বলো যে স্যার। গামা সমান তো রোজই ইউজ করব না? গামা সমান রোজ ইউজ করা লাগবে না, আমি যদি হিন্ট স্যার দিয়ে দিই। অ্যান্সার হচ্ছে 63.66। ওকে, সো স্যার বাকিদেরটা দেখি। 36.66।
36 আমার কাছে এই অঙ্কটা আমি জানি না আমি করছি কিনা। তো তোমাকে স্ট্যান্ডার্ড ধরে রাখো দেখি বাকিরা আসে নাকি। হ্যাঁ, ওকে স্যার। আর তো এই তুমি হচ্ছে এস এম মাহফুজ, তুমি কি ক্লাসে? জি স্যার, আমি ক্লাসরুমে। আচ্ছা ইসমাম, তুমি কি ক্লাসে? না স্যার। আনফরচুনেট। রিথি চৌধুরী, তুমি ক্লাসে? স্যার লাইব্রেরিতে। ওরে বাবা, তোমরা তো মানসুল। আচ্ছা ওকে। সো ক্লাসের মধ্যে যারা করতেছো কিন্তু খুব বেশি সুবিধা করতে পারতেছো না, যেমন সুজয় রায়, তোমার কি অবস্থা? স্যার বাসায় স্যার। বাসায় কেন? তুমি এত কষ্ট করে এই ক্লাসে ঢুকছো, হাজার হাজার ইমেল দিয়ে তুমি আমার সাথে কথাবার্তা বলে এই ক্লাসে আসে পর বাসায়। আচ্ছা এনিওয়ে, কারণ তোমার মনে হয় এটা সিঙ্গেল আলাদা ক্লাস, তাই না? হ্যাঁ স্যার। ওকে। সো এস এম মাহফুজ, তুমি হচ্ছে ক্লাসে একটু একটু যদি চৌকিদারি করো, একটু চোখ কান খোলা রেখে দেখো, যদি কেউ অঙ্কটা করতে থাকে কিন্তু না পারে, তাহলে তুমি একটু তাকে হেল্প করো, কিন্তু হেল্প করেও তুমি সংখ্যা দিয়ে না, পদ্ধতি দিয়ে। হ্যাঁ, তো তার মুখে অঙ্কটা তুলে দিও না, তুমি যে ওকে বলো যে এমনি এমনি করে, কারণ ওর সাথে তোমার রেজাল্টটা মিলাইতে হবে। আর আমি হচ্ছে তালহা জুবায়ের, তুমি পারতেছো না, এটা তো দুঃখজনক। তো তোমাকে আমি আরেকবার একটু, এই ক্লাসে কিন্তু নতুন কিছু পড়াই নাই। হ্যাঁ, এই ক্লাসে কিন্তু পুরানো থিওরি। সো তালহা জুবাইরের মতন যারা এই ধরনের টেকনিক্যাল ইস্যুতে পড়ছো, তাদের জন্য আমি থিওরিটা একবার রিপিট করি। থিওরিটা একবার রিপিট করি। সেটা হচ্ছে যে তোমার কোত্থেকে রিপিট করব? সো এখান থেকে রিপিট করি, এখান থেকে রিপিট করি, এইখান থেকে রিপিট করি, প্রেসার রেট থেকে। তাহলে জুবাই তোমাকে অঙ্ক পারতে হবে বেসিক্যালি। জি স্যার। হ্যাঁ, সো তোমার জন্য এবং তোমার মতন যারা টেকনিক্যাল ইস্যুতে ছিল তাদের জন্য আমি আরেকটু রিপিট করতেছি। আর ক্লাসরুমে যারা আছো তাদের জন্য এস এম মাহফুজ, তুমি একটু চোখ কান খোলা রাখো। যদি তুমি আরেকজন লোককে পাও যে অঙ্কটা মোটামুটি আগায় গেছে, তাকে উত্তর না দেখায় তুমি পদ্ধতি অনুযায়ী একটু দেখো যে করতে পারো নাকি। হ্যাঁ, তো তালাজু ভাই, আমাদের সূত্রটা ছিল সিম্পল। সেটা হচ্ছে আমরা দেখছিলাম যে আমরা যে কোনো লিকুইড বা ফ্লুইডের প্রেসারকে তার হাইটের সাপেক্ষে এক্সপ্রেস করতে পারি। ঠিক আছে, যে কোনো লিকুইডকে তার হাইটের সাপেক্ষে এক্সপ্রেস করতে পারি। আমরা যখন হাইট বলতেছি তখন আমরা হাইটটা অ্যাকচুয়ালি উপর থেকে নিচে মাপতেছি। হ্যাঁ, ফর এক্সাম্পল, যদি আমাকে এখানে বলা হয় 1 ফিট অফ পানি কতটুকু তোমার পিএসআই দিবে, তাহলে 1 ফিট অফ পানি এতটুকু পিএসআই দিবে। ইট কামস ফ্রম দি আইডিয়া যে পি বাই গামা ইজ ইকুয়ালস এইচ। ঠিক আছে, সো তুমি যদি এখানে 1 ফিট দাও আর এখানে পানির গামা দাও, তাই না, তাহলে তুমি প্রেসারটা পেয়ে যাবে। বা ইঞ্চি আনলে তুমি 144 দিয়ে ভাগ দিলে পিএসআই পাবো। তো 1 ফিট অফ ওয়াটার ইকুয়ালস 2.3 ফিট অফ পিএসআই। এই সম্পর্কটা থেকে পাচ্ছি, যেটা এই ক্লাসের শুরুতে তোমাদের দেখানো হয়েছিল। হ্যাঁ, সেটাতে আমি আর যাচ্ছি না। তো তারপরে আমি যেটা দেখাইলাম যে আমরা বেসিক্যালি একটা রিলেশন ডেভেলপ করতে পারি। একটা রিলেশন ডেভেলপ করতে পারি যে যদি বেসিক্যালি ঠিক এখান থেকে আমরা দেখাইছিলাম যে ডিফারেন্ট হাইটে যদি ফ্লুইড থাকে, আমরা একই ফ্লুইডের ক্ষেত্রে আমরা এই সম্পর্কটা ডেভেলপ করতে পারি যে পি বাই গামা প্লাস জেড ইকুয়ালস কনস্ট্যান্ট। তার মানে হচ্ছে প্রেসার হেড এবং এলিভেশন হেডের সমষ্টি, যেটাকে আমরা টোটাল হেড বলি। এটার মধ্যে আরেকটা টার্ম আরেকটু বড় হইলে পাবা, বা আপাতত জেনে রাখো যে প্রেসার হেড আর এলিভেশন হেডকে যদি আমি টোটাল হেড বলি, তোমরা থার্ড চ্যাপ্টারে গিয়ে আরেকটা হেড পাবো, সেটা হচ্ছে ভেলোসিটি হেড। তিনটাকে মিলে টোটাল হেড বলে, বাট ফর নাও যেহেতু আমাদের প্রেসার হেড, এলিভেশন হেড আর ভেলোসিটি হেডের মধ্যে ভেলোসিটি হেডটা শূন্য, কারণ আমরা লিকুইডটা স্থির, হ্যাঁ, অ্যাট রেস্ট। সেটাকে টোটাল হেড বলি। সো টোটাল হেডের মধ্যে একটা কম্পোনেন্ট হচ্ছে প্রেসার হেড আর একটা কম্পোনেন্ট হচ্ছে এলিভেশন হেড। এলিভেশন হেড হচ্ছে বেসিক্যালি দ্য দ্য হাইট অফ দ্য ফ্লুইড। ধরো তুমি এ বিন্দুতে এর এলিভেশন হেড নিবা, হাইট অফ দ্য ফ্লুইড ফ্রম আ ডেটাম, একটা ডেটাম থেকে ও কত উপরে, হাইট অফ দ্য ফ্লুইড এট বি, ডেটাম থেকে কত উপরে। ঠিক আছে, তো এইরকম করে আমরা জিনিসটাকে আনতে পারি। হ্যাঁ, আচ্ছা এখন আমি যদি এই অঙ্কটা, আমি জানি না তুমি পারছো কিনা, বাট এই অঙ্কটারও মূল ভিত্তি ছিল এই সম্পর্ক। হ্যাঁ, এই অঙ্কটার মূল ভিত্তি ছিল এই সম্পর্ক। এখন মার্কারির ক্ষেত্রে যখন আমরা প্রেসার নিয়ে চিন্তা করছিলাম যে একটা লিকুইড বা মার্কারি ব্যারোমিটারের উপর, তখন আমরা বলছিলাম যে বেসিক্যালি যে তোমার এই মার্কারিটার উপরে যদি আমি একটা নেট ফোর্সের ক্যালকুলেশন করি, তাহলে দ্য ওয়ে ইট উড ওয়ার্ক, যে তোমার এই অ্যাটমসফিয়ারিক প্রেসারটা এই ফ্রি সারফেসে পড়বে, যেটা এদিকে এসে ওকে উল্টা দিক থেকে উঠে যাবে। তার মানে
the atmospheric pressure will act upward within that tube. হ্যাঁ, যে কারণে আমরা এখানে বলছি যে pressure at O আর pressure at A will be the same because I'm expecting that it will go up and there is no other pressure force acting on it. ফ্রি সারফেসের মধ্যে আর কোনো প্রেসার দিচ্ছে না, লিকুইডে নড়াচড়া করতেছে না। তো এখানে যদি আমি একটা নেট ফোর্সের ইকুয়েশন করি তাহলে সামেশন অফ নেট ফোর্স ইন দ্য ওয়াই ডিরেকশন ইকুয়াল 0। কেন? কারণ হচ্ছে লিকুইডটা আমি বললাম না মার্কেটে উপরে উঠে প্রথমে নিচে নামে তারপরে উপরে উঠে স্টেবল হয়ে গেছে, তাই না? স্টেবল লিকুইড দ্যাট উই আর ডিলিং উইথ। তাহলে এখানে টোটাল ফোর্সেস যদি আমরা খুঁজে বের করার চেষ্টা করি তাহলে পি অ্যাটমসফেরিক প্রেসার যেটা উপরের দিকে যাচ্ছে সে উপরেরটাকে পজিটিভ ধরলাম, তাহলে নিচে যাচ্ছে এই পি পি ভ্যাপারের কারণে এই প্রেসার থেকে কিছু ফোর্স পড়বে, সো পি ভ্যাপার ইনটু এরিয়া। আর এখানে যতটুকু ওয়াই উচ্চতার ফ্লুইড আছে তার একটা ওজন পড়বে। সো ইকুয়েশনটাকে আমরা এভাবে লিখতে পারি যে পি অ্যাটম ইনটু এরিয়া, পি ভ্যাপার ইনটু মাইনাস এরিয়া মাইনাস তার ওয়েট, ওয়েটকে আমরা লিখতে পারি গামা এ ওয়াই। এটা আমি তোমাকে এক্সপ্লেন করবো না, এক্সপেক্ট তুমি এটা পারো। সো পি অ্যাটমসফেরিক ইকুয়ালস গামা ওয়াই প্লাস পি ভেপার। এই সূত্র দিয়ে আমরা মার্কারি বা লিকুইড ব্যারোমিটারে মাপতে পারি। মার্কারির ক্ষেত্রে আমরা জানি যে পি ভেপারটা অনেক নেগলিজেবল, সেক্ষেত্রে আমরা জাস্ট ওয়াই এর মান জানলেই পি বাই গামা করে আমরা এটা উত্তর করতে পারি। ইসমাম বলো উত্তর কত হয়েছে? না স্যার, উত্তর না স্যার, এখানে তো স্যার পি অ্যাটমসফিয়ার হচ্ছে না, কি আসবে না? মানে বলতেছি স্যার পি অ্যাটমসফিয়ার তো স্যার নিচের দিকে, ওটা মাইনাস হবে না? জি না স্যার, পি অ্যাটমসফিয়ার তো নিচে হচ্ছে টিউবের বাইরে, আর আমি তো হিসাব করতেছি টিউবের ভিতরে। তো আমি ও এই আচ্ছা এতক্ষণ স্যার, বুঝছি বুঝছি। আচ্ছা আমি আরেকবার বলি তোমাকে, যেহেতু সময় আছে আজকে, যেহেতু তোমাদেরকে একটু বেগ কমানোর চেষ্টা করতেছি। হ্যাঁ, এটা তোমাদের কোনো ইস্যুস না, আমি ঠিক বুঝতে পারতেছি না কেন একটা সেকশন এত আগে একটা সেকশন এত পিছায়। সো বেসিক্যালি যেটা হচ্ছে হিসাব হচ্ছে যে তোমার এই যে ফিগারটা যদি মনে থাকে তাহলে হচ্ছে এই এয়ার প্রেসারটা এটা হচ্ছে পি অ্যাটমসফিয়ার, তাই না? বাট এই অ্যাটমসফিয়ারটা যখন এই মার্কারির উপর চাপ দিবে বেসিক্যালি ওই চাপেই তোমার মার্কারির উপর দিয়ে পানিটা উপর উঠবে। সিমিলার ওয়েতে তোমরা যখন থাকে না একটা উল্টা টিউবকে যখন পানির মধ্যে ঢুকাও পানিটা উপর উঠে যায় না, জি তাই না? স্যার। বেসিক্যালি সিমিলার কনসেপ্ট যদি চিন্তা করো, সো এই বরাবর উপর উঠবে, সেই জন্য আমি পি অ্যাটমটা উপরে। হ্যাঁ, সো পি অ্যাটমটা তো অ্যাকচুয়ালি এখানেই পড়তেছে এবং এইটাই কিন্তু আমরা বের করি মার্কারি দিয়ে, ব্যারোমিটার দিয়ে। তো এই চিন্তার উপর বের করি কিন্তু আমরা পি অ্যাটমটা বের করি, যেটা মার্কারির ক্ষেত্রে এই ভ্যাপার প্রেসারটা ইজ ভেরি নেগলিজেবল। দ্যাটস ওয়াই আমরা এই মার্কারির হাইট থেকেই আমরা প্রেসারটা বের করতে পারি when we multiply it with its specific weight. So এই অঙ্কটা এখন তালহা জুবাইরের পারা উচিত। স্যার আমরা এই যে বাইরে যে অ্যাটমসফিয়ারিক প্রেসারটা আসতেছে, এই প্রেসারের কারণে আমার মার্কারিটা উপরে উঠে যাচ্ছে, এই মানে উপরে উঠে যাওয়ার কারণে যে প্রেসারটা কাজ করতেছে ওইটাই কি স্যার অ্যাটমসফিয়ারিক প্রেসার হিসেবে আমরা ধরতেছি? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। রীতি চৌধুরী পারছো অঙ্ক? না স্যার, এই যে প্রেসার হেড যে বললেন, প্রেসার হেড কি একদম সারফেস থেকে কি ডিটারমাইন, ওটাকে কি প্রেসার বলা যাবে? ওয়াটারের যে সারফেস থেকে একদম ডিটারমাইন। না, সেটাকে প্রেসার হেড বলে না, সেটাকে বলে এলিভেশন হেড। প্রেসার হেড হচ্ছে উইদিন দ্য কন্টেইনার অফ দ্য লিকুইড, তুমি যে 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 ইউনো হাইট অফ দ্য ওয়াটার থাকবে বা হাইট অফ দ্য লিকুইড থাকবে, দ্যাট ইজ প্রেসার হেড। হ্যাঁ, ওকে। তোমাদের মধ্যে ক্লাসরুমে যারা আছো কেউ কি অঙ্কটা করতে পারছো আদার দেন এস এম মাহফিজ? Let me wait for 3 more minutes. আরো 3 মিনিট অপেক্ষা করি। স্যার এক্সামে কি আমাদের ফর্মুলাগুলো দেওয়া থাকবে নাকি এটা মেমোরাইজ করে যাইতে হবে? এক্সামে ফর্মুলা কি জীবনে দেওয়া থাকে?
সাধারণত কনফিডেন্ট প্রবলেম মনে দিয়ে দেয়, না দেওয়া দেওয়া থাকবে না, দেওয়া থাকবে না রে। বেসিক্যালি তোমাদের, আমি যতটুকু জানি যে তোমার, আমার ছাত্র জীবনের এক্সপিরিয়েন্স থেকে আমার যতটুকু মনে পড়ে, মনে হয় 3-2 না 4-1 কনফিড করছে তোমার কিছু কিছু সূত্র দেওয়া থাকতো, বাট এটাতে দেওয়া থাকবে না। সো উত্তর হচ্ছে নো। নো, সেই জন্য তো তোমাদের থিওরিটা বুঝতে হবে, থিওরিটা বুঝলে তোমরা ডিরাইভেশনটা বুঝবা, ডিরাইভেশনটা বুঝলে অঙ্কটা করতে পারবা। আর যারা অ্যাটলিস্ট মনে রাখতে পারবা, কারণ তোমার থাকে না কিছু জিনিস প্র্যাকটিস করতে করতে তোমার মনে চলে আসবে অটোমেটিক। যেমন ধরো আমি আউট অফ প্র্যাকটিস বললে আমার অনেক জিনিস আসতে একটু সময় লাগতেছে, বিকজ 2 years I have not taught, বাট আমি বুঝছিলাম যে কারণে ধরো থাকে না আমার বুঝাইতে, আমি থাকে না বুঝাইতে চেষ্টা করতেছি। But a lot of other diseases আমার মনে নেই because I'm out of practice. So ধর আমাকে যদি অঙ্ক করতে দেয় ছাত্র হিসেবে তাহলে আমার একটু সময় লাগবে, being just very honest with you guys. But আমি যদি ক্লাসে বসে বসে ধরো এরকম 2 সপ্তাহ অঙ্ক করছি তাহলে হয়তো আমি কুইকলি পুল অফ করতে পারবো। ওকে, সো আর কোনো প্রশ্ন? যদি প্রশ্ন না থাকে তাহলে আমি ধরে নিচ্ছি যে তোমরা বুঝছো, এবং যদি বুঝে থাকো তাহলে অঙ্কটাও পারছো। আর যারা কথা বলতে লজ্জা পাচ্ছ, বুঝেও নাই, অঙ্কও করো নাই, স্যার এই ম্যাথটা সলিউশন স্যার গামাটা কি করবো, গামা মানটা কেমনে বের করবো? গামার মানটা মানে কিভাবে বের করবা? হ্যাঁ, গামার মানটা তো এই যে তোমার পানিরটা তুমি জানো, পানিটা তোমার জানতেই হবে তাই না? আমি যে অলরেডি লিখে দিছি এখানে, আই থিঙ্ক আই রিমেম্বার যে কিভাবে কোথায় চ্যালেঞ্জ ছিল। সো পানিরটা জানো, গামা ওয়াটার যখন তুমি জানো, তাকে যখন তুমি অ্যালকোহল বা যে লিকুইডটা নিয়ে ডিল করতেছি তার স্পেসিফিক গ্র্যাভিটি দিয়ে মাল্টিপ্লাই করবা, তখন তুমি তার গামাটা পেয়ে যাবে। ঠিক আছে ইসমাম, বোঝা গেছে? ও আচ্ছা স্যার, বুঝছি স্যার, বুঝছি। হ্যাঁ জি স্যার। সত্যি সত্যি বুঝছো নাকি জাস্ট বলার জন্য বললা? স্যার বুঝছি স্যার, বুঝছি। অলরাইট, বুঝছি স্যার, বুঝছি। ওকে, রীতি চৌধুরী, হ্যাঁ শাকিল, এমডি শাকিল হাসান, সরি রীতি চৌধুরী কি কি প্রশ্ন করছিলাম আমি, আই লস্ট ইট। আমি স্যার আমাকে সলিউশনটাকে দিয়ে লিখ, ম্যাথটা পারছি না, প্রবলেম হচ্ছে। না, সলিউশনটা দিব না আমি, কারণ আমি নিজেই অঙ্কটা, আমার আমার কাছে সলিউশন নাই। তো তুমি হচ্ছে যে তুমি লাইব্রেরি থেকে ক্লাসরুমে গিয়ে এস এম মাহফুজের সাথে একটু কথা বলো। হ্যাঁ, আর সলিউশন অ্যাকচুয়ালি সলিউশন এখানেই দেওয়া। ইউ সিম্পলি অ্যাপ্লাই দিস ফর্মুলা, you put your own results and then this will give you the result. That's it. It's a very simple math. এটা হচ্ছে তোমার সূত্রটা। হ্যাঁ, এটার মধ্যে তুমি যখন ক্যালকুলেটরে মান প্লাগ করবা যেটা আসবে সেটাই। আমি ওই এস এম মাহফুজের সাথে মিলাইতে যাচ্ছি বিকজ তাহলে ও অন্যরাও যদি আর একই মান পায় তাহলে আমি বুঝতাম যে ওকে, ইট ইজ মোর লাইকলি যে উত্তর এটাই হবে। অলরাইট, সো এরপর হচ্ছে সাকির হোসেন, স্যার বলো। স্যার এখানে পিএসআই আর পিএসআই এ দুইটা একক কি সেম নাকি? মানে জি স্যার, সো দুইটা একক সেম, এটা আমি খুব পুরানো বই থেকে নিছি, তো এটা বাদ দিয়ে দিতে পারো। হ্যাঁ, সো পিএসআই মানে হচ্ছে পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ, ঠিক আছে? আমি এই জন্য এখানে আবার লিখে দিছি যে হ্যাঁ, পিএসআই এ মানে হচ্ছে পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ, হুইচ ইজ পিএসআই, পাউন্ড পার স্কোয়ার এর এস আই এর ইঞ্চ, পিএসআই টা এভাবে আসতেছে পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ। আমরা যদি ছোট ছোট করে এটাকে কি বলে, অ্যাক্রোনিমের বাংলা যেটা হয়, হ্যাঁ সেটা অ্যাক্রোনিমের বাংলা কি, তাই না? স্যার এখানে যখন অনেক বড় একটা অ্যান্সার আসে। আর এই দুটার মান বসাই দিলে হয়ে যাচ্ছে, এই দুটার মান 144 দিয়ে গুণ করে জাস্ট বসাই দিলে হয়ে যাচ্ছে, ভেরি মানে গুড, পাউন্ড এক্স্যাক্টলি পার স্কয়ারে নিলে হয়ে যাচ্ছে। আর ওই যে এক্স্যাক্টলি যেটা এক্স্যাক্টলি ওয়েট আছে, যেটা অ্যালকোহলের ওয়েট, ওইটা তো স্পেসিফিক গ্র্যাভিটির সাথে ওয়াটারের স্যার যে 0.25 আসে না কেন? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এস এম মাহফুজ আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলছে, সেটা হচ্ছে যে ভেরি গুড, বিকজ তোমার এখানে এইটা আমার মাথায় আসেনি এই মুহূর্তে, আসলোর সাথে কথা বলা শুনতে গিয়ে, যে এখানে কিন্তু এই জিনিসটা ফিটে দেওয়া আর এটা কিন্তু পাউন্ড পার স্কোয়ার ইঞ্চে দেওয়া। হ্যাঁ, সো তোমাদের স্কোয়ার ইঞ্চে নিতে হইলে কিছু ইউনিট কনভার্সন লাগবে। হ্যাঁ, আচ্ছা, আরেকজন জানি মাঝখান দিয়ে কি জানি বলছিলাম, বুঝি নাই। জি স্যার, এটাই বলতেছিলাম। থ্যাংক ইউ। তাই আমি কিন্তু ধরো অঙ্কে এত সময় ব্যয় করব না ইউজুয়ালি, আজকে মানে কি বলবো, ভাগ্যের কারণে হয়তো বা এত সময় ব্যয় করতেছি এত ইজি অঙ্কে।
সো তোমরা যারা এখনো অঙ্কটা পারো নাই তারা অ্যাটলিস্ট এতটুকু তুলে রাখো, দিস ইজ দ্য ফর্মুলা ফর দিস স্পেসিফিক কেস। কারণ এটাতে আমরা যেহেতু অ্যালকোহল ছিল এই জন্য ওর একটা ব্যাপার প্রেশার আসে, যদি অ্যালকোহলটা না থাকতো মার্কারি থাকতো তাহলে ব্যাপার প্রেশারটা নেগলিজিবল। ব্যাপার প্রেশারটা নেগলিজিবল। ওকে, উইথ দ্যাট আজকে ক্লাস এতটুকুই থাকুক, কারণ নেক্সট ক্লাস থেকে তোমার আরেকটু টপিকস চলে আসবে যেগুলা আই থিঙ্ক উই নিড টু স্টার্ট আ ফ্রেশ। আই হাম্বলি রিকোয়েস্ট অল অফ ইউ, তোমরা যেহেতু নিজেদের গুণে বা ভাগ্য বলে অ্যাপিয়ার্স টু বি ইন দ্য ফোরফ্রন্ট, মানে অন্যরা ধরো একজন একজন মনে হয় তোমাদের চেয়ে 2 লেকচার পেছানো, আরেকজন তোমাদের সাথে থাকার কথা, বাট ওরা যে কেমনে আরো 1 লেকচার পিছনে পড়ে গেল, আই সিম্পলি ডু নট নো। আমি কি কোনো ক্লাস মিস করছি? দ্যাট আই অলসো ডোন্ট নো, বাট এনিওয়ে, সো তোমরা অনেক আগানো, যেহেতু তোমরা অ্যাডভান্স মনে হচ্ছে তোমাদেরকে ইন রিলেটিভ টু ইউর পিয়ার্স, সো ডেটামের সাপেক্ষে তোমরা উপরে আসো। তাই আমি বলবো যে নেক্সট ক্লাসের আগে কাইন্ডলি চ্যাপ্টার 2 এর আপ আনটিল ব্যারোমিটার পর্যন্ত তোমরা পড়ে আসো, তাইলে এই টপিকগুলো যেটা আমরা রেগুলার প্রেসার যে মেজার করবো, এতক্ষণ পর্যন্ত আমরা অ্যাটমসফিয়ারিক প্রেসার মেজার করছি, এখন যদি আমরা লিকুইডের ইটসেলফ প্রেসার মেজার করতে চাই, আর একটু অ্যাডভান্স এবং আর একটু তোমার কমপ্লিকেটেড জিনিসকে আমাদের চিন্তা করতে হবে অঙ্ক করতে হবে। এবং এই চ্যাপ্টার থেকে মোস্ট লাইকলি অঙ্ক যদি দেই পরীক্ষায়, তাহলে হয়তো বা লেটার পার্ট থেকেই দিব, মানে পরের অংশগুলো থেকে দেওয়ার পসিবিলিটি হাই। এগুলো বেবি অঙ্ক, এগুলো থেকে মনে হয় না দিব। লেটস সি, আমি তো প্রশ্ন বানাই নাই, আই ক্যান নট প্রমিস। সো আই উড রিকোয়েস্ট যে চ্যাপ্টার 1 এর আপ আনটিল চ্যাপ্টার 2 এর আপ টু ব্যারোমিটারের এই প্রবলেমটা পর্যন্ত, বা ব্যারোমিটারের যে লিকুইড মার্কারি ব্যারোমিটার পর্যন্ত কাইন্ডলি পড়ে এসো। উইথ দ্যাট লেটস সাইন আউট আর্লি, and I wish তোমাদের দিনের বাকি সময় ভালো কাটুক। থ্যাংক ইউ। স্যার আমরা আসসালামু আলাইকুম স্যার। অফলাইনে আপনাকে পাবো কবে থেকে? কিসে পাবা কোত্থেকে? স্যার অফলাইন ক্লাসে। অফলাইনে আমি এক্সপেক্ট করতেছি যে তোমার 2nd বা 3rd উইক অফ অগাস্টে আমি অফলাইন থেকে নেওয়া শুরু করবো ইনশাআল্লাহ। সো দ্যাটস হোয়াট আই এম প্ল্যানিং। সো ইফ আই গিভ ইউ এক্সাক্ট ডেট, ওয়েট এ মিনিট, আমি যদি কলটা এন্ড না করে থাকি, লুকিং এট দ্য ক্যালেন্ডার, মোস্ট লাইকলি ধরো 17 উইকে, হ্যাঁ আমি যেটা প্ল্যান করতেছি 17 উইক থেকে আমি অফলাইনে নিব। 17 উইক মানে হচ্ছে দ্য উইক দ্যাট স্টার্টস অন দ্য 17th of August, সেই উইক থেকে মোস্ট লাইকলি অফলাইনে থাকবে। নেক্সট উইকও তোমাদের অনলাইনে ক্লাস হবে। দেয়ার ইজ এ চান্স যে হয়তোবা অগাস্ট 10-এর যে সপ্তাহটা, সেই সপ্তাহে হয়তোবা তোমাদের ক্লাস নাও নিতে পারি, বিকজ আই উইল বি ট্রাভেলিং। সো বাট আমি তোমাদেরকে কনফার্ম করব। সো তোমার প্রশ্নের উত্তর হচ্ছে ইট ইজ মোর লাইকলি যে 17-র যে উইকটা, সেখান থেকে তোমাদের ক্লাসগুলো অফলাইনে হবে, এবং অ্যাট দ্যাট টাইম আই উইড এক্সপেক্ট এভরিবডি টু বি অন ক্লাস। হ্যাঁ, তখন আমি যেহেতু অনলাইনে এই মাউথ পিস ঠিক করে হিসেবে যাব না। সো 17-র উইক থেকে এভরিবডি হ্যাজ টু বি অন ক্লাস, কারণ তখন আর ওই গুগল ক্লাসরুমে আমি থাকবো না। আমি ইন পার্সন নিব, তো তোমাদেরকে ইন পার্সন হইতে হবে। আর যেটা অ্যাডিশনাল একটা তথ্য, কিছুটা অর্ধেক তথ্য দিয়ে রাখলাম, সেটা হচ্ছে হয়তো বা অগাস্ট 10-এর উইকটাতে তোমাদের ক্লাস নাও হইতে পারে, সিন্স আই উইল বি ট্রাভেলিং। সেক্ষেত্রে আমি তোমাদের সাথে পরে কথা বলে ক্লাস মেক আপ করে ফেলবো হোপফুলি ইনশাআল্লাহ। এনিওয়ে, আর কার কোনো প্রশ্ন? অলরাইট, ইফ নট, গুড ডে, টেক কেয়ার।